আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দীর্ঘদিন ভিডিও দিচ্ছি না বিভিন্ন কর্মজটিলতার জন্য। যাই হোক, আজকে শুরুতেই আমি স্ক্রিনে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। দেখেন, এখানে লিখেছে কি 2025-এর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে ফিঙ্গারপ্রিন্ট স্টার্ট হতে যাচ্ছে আর্টিকেল 3.0। এবং আরেক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই, আপনার ভিসা মালয়েশিয়াতে ভিসা দিলে কি আপনার সমস্যা কিনা। এই যে দুটি বিষয়ের উপর আজকে ভিডিও করব, আসলে খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি মনে করেন তাহলে সেটাই। প্রত্যেকটা প্রবাসী মালয়েশিয়াতে যারা থাকে তাদের উপরে সব সময় বালা মুসিবতটা বেশি এসে থাকে, কারণ দালাল তাদের পায়ে পায়ে, যদি একটি মানুষের দুটি পা থাকে, ওই দুইটা পায়ের পিছনে মিনিমাম 10টা দালাল ঘুরে, ফৈরারা ঘুরে। যাই হোক, আমরা আর্টিকেল 2.0 দেখেছি, আর্টিকেল 3.0 দেখবো। যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই দেখবো। কিন্তু আর্টিকেল 1.0 এবং আর্টিকেল 2.0-তে হাজারো প্রবাসীরা প্রতারিত হয়েছে এই ফৈরাদের কারণে। আজকে আপনাদের সতর্ক করতে গিয়ে অনেকের একটু চুলকানি রয়েছে, সেটা আসলে আজকে আমি ভিডিওটা এত হাইপার হয়ে করবো না। তারপরে বলতে চাচ্ছি, কেন আপনারা কিছু ভিউজের জন্য আরেক ভদ্রলোক একটা ইউটিউব চ্যানেলে ভিডিও করেছে। আজকে আমি কারো ছবি দিয়ে ছোট করতে চাচ্ছি না, যে আর অবৈধ প্রবাসীদের আর যেতে হবে না দেশে ফেরত, এরকম থ্যাম্বনেল দিয়ে তারপর ভিতরে গিয়ে কি বলেছে, আরেকজন আর্টিকেল 3.0 দিতেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ, আরেকজন বলতেছে ভিসা দিলে আপনার কি সমস্যা। আরে ভাই, মালয়েশিয়াতে যদি ভিসা দেয় তাহলে সবাই পাবে। আজকের মূল উদ্দেশ্য হচ্ছে, মূল কথাই হচ্ছে, মালয়েশিয়া থেকে মানে ফরেন মিনিস্ট্রি থেকে এবং জাবাতান ইমিগ্রেশন বা মালয়েশিয়ার কোনো নিউজ পোর্টাল থেকে কোনো তথ্য না পাওয়া পর্যন্ত একটা পয়সা দয়া করে আপনারা কারো কোনো ফৈরাদের কাছে দিবেন না। আর্টিকেল 2.0-তে প্রচুর পরিমাণে প্রতারিত হয়েছে বিভিন্ন প্রবাসীরা। আজকে কথাগুলো কেন বলতে হচ্ছে, বৈধকরণ দেবে কি দেবে না সেটা মানুষের অভ্যন্তরীণ বিষয়। বিভিন্ন নিয়োগকর্তারা বিভিন্ন এজেন্ডা অলরেডি মিনিস্ট্রিতে আবেদন করেছে নতুনভাবে বৈধতা দেওয়ার জন্য। 25 সাল কেবল শুরু হয়েছে, মানুষের বিভিন্ন কাজকর্ম রয়েছে, পরবর্তীতে হয়তো কোনো ঘোষণা দিতেও পারে। তাহলে আপনারা কেন এত অতি উৎসাহী পাসপোর্ট বানাইতেছেন, পাসপোর্ট বানিয়ে এজেন্ডা দিতেছেন? আপনাদের ভালো লাগে, আপনারা টাকা পয়সা সব দিয়ে আলান, কিন্তু ওই যে প্রচুর পরিমাণের আপনারা যে আমাকে স্ক্রিনশটগুলো দিচ্ছেন, মানে এমন কোনো দিন নেই যে 2-4টা স্ক্রিনশট না পাই। মানে 25 সালে বৈধকরণ দিয়ে ফেলতেছে আর্টিকেল 3.0, ব্যাকুল হয়ে গেছে। এইগুলা কিছু আসলে বিজর্মা বলতে হয়। এই সকল প্রবাসীদের মধ্যে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে। এই পর্যন্ত মালয়েশিয়াতে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আর্টিকেল 3.0 বলেন যাই বলেন, কোনো ঘোষণা আসেনি ভাই। যদি আসে তাহলে আপনার টাকা পয়সা দিয়ে প্রতারিত হন, দুঃখ নাই। কিন্তু আসে নাই, ওই মুহূর্তে আপনারা যদি কাউকে টাকা পয়সা দেন, পাসপোর্ট দেন, জীবনে আপনাকে ফেরত দেবে না। একটু ধৈর্য ধরেন, পাসপোর্ট বানিয়েছেন আপনার কাছে রেখে দেন। মালয়েশিয়াতে বৈধকরণ দিতেও পারে, কলিং ভিসা চালু করবে, এটা মোটামুটি আমরা কনফার্ম হয়েছে। তারপর এখন পর্যন্ত আমরা কোনো ভিডিওতে বা আমি কোনো ভিডিওতে বলি নাই যে কলিং ভিসা চালু হবে, আপনারা সকলেই চলে আসেন। কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আমি কনফার্ম বলতে পারবো আপনাদের। কিন্তু হ্যাঁ, সব সেক্টরে কিনা সেটা না। প্লান্টেশন, এগ্রিকালচার, দুটি সেক্টরে কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আর্টিকেল 3.0 নিয়ে এই পর্যন্ত মালয়েশিয়া কোথাও কোনো জায়গায় মানে কি বলবো আপনাকে, মানে 1 সেকেন্ডের জন্য কোথাও কোনো বিবৃতি আসেনি। আসতেও পারে, তারও ধৈর্য ধরেন। পাসপোর্ট বানাই এখনই যদি দিয়ে দেন, পরবর্তীতে আবার পাসপোর্ট বানাইতে যে আরেক ঝামেলা। যারা বৈধ হতে চাচ্ছেন, ধৈর্য আর হবেন না, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। তো সকল প্রবাসীদের আজকের এই মেসেজটা, ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সতর্ক হওয়া। প্রত্যেকটা প্রবাসীর অনেক সতর্ক হতে হবে। এত উৎসাহী হলে, এত আবেগী হলে আপনি প্রবাস করতে পারবেন না, একটু কঠোর হতে হবে। আপনার আন্ডারগমেন্টেড ইজ ডাজেন্ট ম্যাটার, নসিবে আপনার যেটা রেখেছে সেটাই হবে। আর মালয়েশিয়াতে ইমিগ্রেশন অপারেশন ক্রমাগতই কিন্তু বেড়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা প্রবাসীর মানে অনেক সতর্ক হতে হবে। আর এই সতর্কর কোনো শেষ থাকবে না। কারণ হচ্ছে বলবেন যে না ভাই কোথাও দিচ্ছে না, প্রায় জায়গায় অপারেশন দিচ্ছে, এবং আপনি কোথাও ইমিগ্রেশন আটক খাবেন বা কোথা থেকে হবেন এর কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা, আর আরেকটা নিউজ আমি প্রায় সময় দেখতেছি, আপনার মালয়েশিয়াতে এই মুহূর্তে যে কোভিডের মতো এইচ এম পিবি একটি ভাইরাস, সেটা কোভিডের মতোই, কিন্তু সেটা ক্রমাগত মালয়েশিয়াতে বেড়ে যাচ্ছে। চীন দেশ থেকে তার পরবর্তীতে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তো মালয়েশিয়া গভর্নমেন্ট অলরেডি মাস্ক পরার জন্য সকলকে অনুরোধ করেছে, বাধ্যতামূলক করেনি, জাস্ট অনুরোধ করেছে। আশা করি সকলে এসে সতর্ক থাকবেন, সেফটি বজায় রাখবেন। আমরা যদি সতর্ক থাকি, অবশ্যই এই ভাইরাস থেকে আমরা বাঁচতে পারবো। তো সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।